এবং তাকে তাদের মধ্যে আলোচনা হয়েছে বেশ কিছুক্ষণ। তারপর হয়তো তৃণমূলের হয়ে ভোটের আগে লড়াই করেছিলেন, রাস্তায় তাকে ভোট দেওয়ার জন্য বলেছিলেন, কিন্তু আপনাদের সঙ্গে সাক্ষাৎ হলো না। এটা নিয়ে কী বলবেন? দেখেন, এখানে বলার আর কি আছে, উনি মুখ্যমন্ত্রী, যে কোনো বাড়িতে যেতে পারেন, সাধারণ পাবলিকের বাড়ি উনি যাননি, গেছেন একজন সাংসদের বাড়ি, সেটা ওনার ব্যাপার, এই ব্যাপারে আমার কোনো বক্তব্য নেই। যদি ওনারা মনে করেন যে অনন্ত রায়ের কিছু ভোট বা ওই সাংসদের কিছু ভোট আছে, সেই ভোটগুলো ওনারা পাইছেন উনি যদি ভেবে থাকেন, আমার মনে হয় ধারণাটা ভুল। সবাই জানে, সমস্ত রাজনৈতিক মহল জানে, সমস্ত সাংবাদিকেরা আপনারা জানেন, বিশিষ্ট মহলরা সবাই জানে যে আমাদের পরিশ্রম এবং আমাদের এই যে দিনরাত্রি পরিশ্রম এবং নিঃস্বার্থভাবে ভোট দান করার ফলে যে তৃণমূলের প্রার্থী জগদীশ বর্মা বসুকে দিচ্ছেন, এটা সবাই জানে। এই পরিপ্রেক্ষিতে উনি যদি আমাদের এই পরিশ্রম বা ভোট দানকে গৌণভাবে দেখেন, সেক্ষেত্রে উনি এসে যেহেতু মদন মোহনকে পূজা দিচ্ছেন, আমরা কুচবিহারের মানুষ, সহজ সরল ধর্মপ্রাণ মানুষ, আমার একটাই বক্তব্য, নুন খেলে গুণ গাই। উনি আমাদের স্কুল করে দিয়ে তার জন্য নিরলস পরিশ্রম করে ভোটে জেতাই দিচ্ছি। তারপরে যদি উনি এটাকে গুরুত্ব না দেন, তাহলে এর বিচার মদন বাবাই করবে, বা আমরা শিবচন্ডীকে মানি, শিবচন্ডী বিচার করবে। এর বেশি আর বলা হবে না।